নির্বাচন পাতানো হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, আমাদের শঙ্কা হলো নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে সমঝোতা হয়ে যাওয়ায় নির্বাচন আসলে পাতানো হবে কিনা। এটা কি প্রকৃত নির্বাচন হবে নাকি কেবল সিলেকশন। তিনি জানান, এই শঙ্কা থেকে জোট থেকে বেরিয়ে এসেছেন তারা। দলটি সম্প্রতি জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে এসে একক নির্বাচনের ঘোষণা দিয়েছে। আতাউর রহমান বলেন, নির্বাচন অনুষ্ঠিত হলে ভোটদাতাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সম্মান, সমন্বয় এবং আস্থা থাকা জরুরি। কিন্তু প্রধান জোটের নেতারা একপাক্ষিকভাবে জাতীয় সরকার গঠনের ঘোষণা দেয় তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আতাউর রহমান জোর দিয়ে বলেন, জনগণও এই সম্ভাব্য স্পষ্টতা উপলব্ধি করছে। দলের বক্তব্য, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রধান জোট সহ সব শরিককে পারস্পরিক বিশ্বাস ও আস্থা প্রদর্শন করতে হবে। কোনো একপাক্ষিক পদক্ষেপের ফলে ঐক্য এবং নির্বাচনের স্বচ্ছতা বিঘ্নিত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মুখপাত্র আরও বলেন, জোটের প্রধানরা ক্ষমতা কেন্দ্রিক মনোভাব গ্রহণ করলে এবং ইসলামী নীতির প্রতি আস্থা প্রদর্শন না করলে আমাদের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে না। তার মতে, ইসলামী আন্দোলনের লক্ষ্য হলো সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্র পরিচালনায় আল্লাহ প্রদত্ত আইন ও ইসলামের সুমহান নীতি প্রযোজ্য করা। আতাউর রহমান জানান, মূল জোটের একপাক্ষিক পদক্ষেপ সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকিস্বরূপ। দলের পক্ষ থেকে অন্যান্য ইসলামপন্থী শক্তিগুলোকে আহ্বান জানানো হয় তারা যেন নিজেদের নীতি এবং আদর্শের সঙ্গে সাংঘর্ষিক কোনো পদক্ষেপ না নেন। আতাউর রহমান বলেন, আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল, তবে প্রধান জোটের একপাক্ষিক সিদ্ধান্ত আমাদের কাছে দুঃখজনক। এই বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা আবশ্যক। তিনি মনে করিয়ে দেন, বিগত কয়েক দশকে প্রচলিত আইন রাষ্ট্র পরিচালনায় সমতা এবং ন্যায় নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাই ইসলামী আইন প্রতিষ্ঠা করা এখন অত্যন্ত জরুরি। এতে দলটি স্পষ্ট করেছে যে তারা এমন কোনো পরিস্থিতিতে সহযোগিতা করবে না যেখানে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়।